চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম জ্ঞাপন করছি। এখানে বাবা, এখানে বেশাসন উপবেশন করার মতো আসলে আমার যোগ্যতা নেই, ভক্তি নেই, জ্ঞান নেই, বিদ্যা। তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আবারও শত সহস্র কোটি কোটি আমি দণ্ডবত প্রণাম। এখানে আসলে প্রকৃত বাবা এবং মায়েরা এসেছেন কৃষ্ণ কথা, গৌর কথা শুনলে জুড়ায় বহু ব্যথা। এই কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয়ঙ্গম করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও প্রণাম করছি। আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে, নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। হয়তো আমার এই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আমাকে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এখানে আসলে বেশাসন উপবেশন কে করেছিলেন? এখানে বেশাসন উপবেশন একমাত্র করার প্রয়াস এবং অধিকার পেলেন ভেষদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাই এখানে সুখদেব নয়, ভেষদেব। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাকে যৎকিঞ্চিৎ কৃপা করবেন, তৎকিঞ্চিৎ দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কারণ এখানে একটি চলকে বলেই গিয়েছি, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠং যুগিনাং হৃদয়ে নচ মধু ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণামি হে নারদ। এখানে নারদ কাকে বললেন? বললেন নারদকে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে উপলব্ধি করে বললেন, হে নারদ, তুমি মনে করো যে আমি পরম ভক্ত, তোমার চেয়েও বড় ভক্ত এই জগতে বসবাস করে। তাই নারদকে বললেন, হে নারদ, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রীমধুর বৃন্দাবন। তুমি ভেবো না যে তুমি একমাত্র পরম ভক্ত, তোমার চেয়েও বড় ভক্ত এই জগতে বাস করে।
হিনালো আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয়েও বাস করি না। হরে কৃষ্ণ। আমি মর্তে থাকি না, পাতালে থাকি না, থাকি কোথায়? আমার ভক্তগণ, যেখানে আমার এই মধুমাখা হরির নাম সংকীর্তন করে থাকে, সেখানে আমি শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি। হরে কৃষ্ণ। সেটি যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব শ্রীমধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের তিনটি তাৎপর্য আছে। একটি হলো সাধুগুরু বৈষ্ণবের আগমনে ভক্ত সঙ্গে বৃন্দাবন, আরেকটি হলো বৃন্দাবন ভারতবর্ষে। হয়তো বৃন্দাবনে গিয়েছি, বৃন্দাবন পরিক্রমা করে আসলাম, কিন্তু যার লক্ষ্যে, যার নিমিত্তে, যার ভালোবাসায়, যার কামনায় এই বৃন্দাবনে গিয়েছি, তাকে আর দর্শন এই অবাধা, এই কাঙালি, এই ভিখারির আর হলো না। পরিক্রমা করলাম, যার নিমিত্তে গিয়েছি, তাকে আর দর্শন হলো না। যদি দর্শনই হতো, তাই কি আর আসতাম? বৃন্দাবন থেকে আর কি এই মায়ার সংসারে এসে সংসার করতাম না। তাই এখানে শাস্ত্র বললে, বৃন্দাবনে যদি কৃষ্ণ মিলত, কেউ চাইত না আসিতে, বড় বড় ভোগ লাগাইয়া রাজাই পাঠ্য কিনিতে। জাতিরে বাতিরে মাওলা ভক্ত নিয়ে করছে খেলা, কোন সাধনে মিলবে তোর পরম ধন। ধান্দাবাজি ধোকায় পড়ে আঞ্জাদি করলে সাধন, কোন সাধনে মিলবে তোর পরম ধন। মক্কা গেলে খোদা মিলত, কেউ চাইত না আসিতে, বড় বড় ভোগ লাগাইয়া রাজাই পাঠ্য কিনতে। জাতিরে বাতিরে মাওলা ভক্ত নিয়ে করছে খেলা, কোন রূপে তার নিত্য লীলা, কোন রূপে তার ধনসন, কেমনে মিলবে তোর পরম ধন। তাই আমরা যতক্ষণ পর্যন্ত এই ভাগবত গীতা চৈতন্য চৈতামৃত আমরা আস্বাদন করানোর উপযোগী আমি নয়, কিন্তু সব আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা যা বলাবেন তাই হয়তো আমরা বলার প্রয়াস এবং চেষ্টা করব। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, ততক্ষণ পর্যন্ত যেন আমরা একাগ্র চিত্রে কায়মন বাক্যে ভক্তি সহকারে আমরা দেবটির কথা শ্রবণ করতে পারি, এবং হয়তো আপনাদের বলা, আমাদের বলা এবং আপনাদের শোনা হয়তো কিছু সার্থকতা হলে হতে পারে। এটা প্রভুর কৃপা, আমার বলার, আমার প্রয়াস, আমার যোগ্যতা নেই। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমরা কখন গীতায় প্রবেশ করব, উলধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনাদির আদি গোবিন্দে তার মুখস্থিত বাণী আমরা প্রাণ ভরে আস্বাদন করব, এবং উলধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে। জয় জয় শ্রী গুরু চিচিকাই হরি বল।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার মিতাকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে চেয়ারে বসে আছে, কিন্তু এখানে শাস্ত্র বললে সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যারা প্রকৃত বৈষ্ণব তারা সুস্থ থাকলে তাদের ভক্ত সঙ্গে একত্রিত ভাবে বসাটাই আমি মনে করি শ্রেয়। আর যদি অসুস্থতা থাকে তাহলে আমি মনে করব যে হয়তো তার কোনো কারণবশত তিনি বসতে পারছেন না, তাই তিনি চেয়ারে বসেছেন। জয় তাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। চেয়ারে বসে যদি কোনো ভক্ত সুস্থ অবস্থায় এই ভগবান মুখস্থিত বাণী কেউ শ্রবণ করে, ভগবান বলেছে আমি তাকে বিনা চোখে দর্শন করি। জয় তাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। যে কথা কবা হয়তো বৃহস্পতি দাওগা পূজা পিত নাই নাহলে মুঠে দিব পরিষ্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আসলে প্রকৃত আমি পাঠক নই, আমার সম্মুখে বসে আছে শ্রীযুক্ত কীর্তনিয়া বাবু গৌরাঙ্গ। তিনি শুধু গৌরাঙ্গ নাই, গৌরাঙ্গ মহাপ্রভু। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাতে এসেছেন কলির মাঝে একমাত্র পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে, সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি আশা আকাঙ্ক্ষা রাখবো আমার সম্মুখে বসার জন্য। কিন্তু যদি সাইড করে বসি, হ্যাঁ, তাহলে বদল যদি বা নাই বা দেখতে পেলাম তাহলে তো গৌরাঙ্গের কৃপা হবে না। তাই আমি আশা করব আমার সম্মুখে বসার জন্য। জয় তাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় তাই। এখানে বলছে ভক্তির অধীন রাধাকান্ত। হরে কৃষ্ণ। ভক্তির অধীন রাধাকান্ত না পায় সে প্রেমের অন্ত। স্বতন্ত্র হয় পরতন্ত্র প্রেমের কি এমন ঘটন। হলো না শ্রীকৃষ্ণ ভজন, আর কি হবে আমার মানব জনম। ভোগে এলাম অকারণ, করলাম ভূতের পূজন। তাই আমরা আসলে এই মায়ার সংসারে পড়ে আছি। গৌর গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজন হলো না। শ্রীকৃষ্ণের ভজন বা গৌর গোবিন্দের ভজন বা নাই বা হয়, তবু যদি কৃপা হয় যে আমাদের এই সাধু বৈষ্ণবের সঙ্গ একটু করব, হয়তো গৌর গোবিন্দের তাতেও কৃপা হয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাও এখানে বসে সামনে বসে হরে কৃষ্ণ। আমরা গীতায় প্রবেশ করবো। প্রভু হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, আমাকে মহাসুন্দর দেখবেন। আপনি অনেক অনেক গুণী, তাই এই কাঙালকে অধমকে আমাকে মহাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি। আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ। হরে কৃষ্ণ। তাই এখানে দশম অধ্যায় বিভূতি যোগ 10 নং চলো। আসলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে দিয়ে কেমন করে তিনি খেলা করছেন, তাই না? দেখেন, ভক্ত একমাত্র অতীব আপনজন, তাই না? এখানে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিক ঘুরায়
সেই ধরি তাইকে ভক্ত ভালোবাসি। আমার ভক্তির হাতেই তো একমাত্র প্রেমের বড়ি। হ্যাঁ, আবার চৈতন্য চৈতামৃতে টিকায় লিপিবদ্ধ করে গেলেন। কি করলেন? যদি ভক্ত যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। আর যদি কোনো ভক্ত যদি না ছাড়ে পাস, তার আমি শুধু দাস নয়, আমি দাসেরও কোনো দাস হয়ে থাকি। হরে কৃষ্ণ। আমি এটি চলো গীতায় দশম অধ্যায় বিভূতি করে বলবো। আজকে আসলে এখানে জগন্নাথ দেবী রথযাত্রা, তাই না? আমি একটি চলক করে ভগবান শ্রীকৃষ্ণের গৌর হরি জগন্নাথ একটি বস্তু, আমি সেই দিকে দৃষ্টি দিকে আমি একটি চলক করে আমি জগন্নাথ দেবী দুটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। তাই সামনে বসে এখন দিকে এই সাইড আচ্ছা আসুন। আচ্ছা বলুন। হরে কৃষ্ণ। আসল কথা কি, নদী একুল ভাঙে আরেকটি কুল ধরে, কিন্তু দুই কুল কখনোই একত্র গড়ে না, তাই কি? তাই কি করে? কখনো গড়ে না। যেদিন আমরা পাঠ দিব সেদিন পাঠই শ্রবণ করব, নাকি? আর যেদিন আমরা কীর্তন দেব সেদিন আমরা কীর্তনই শ্রবণ করার কথা। তাহলে ভজনের একটু আঘাত ঘটে যায়, তাই ঘটে না? ভক্তিদের কখনো হবে না, কারণ মনটা একটু আনসাম আনসাম থাকে। কারণ যেহেতু দুই গুণ একাত্র ধরে না, চন্দ্র এবং সূর্য একাত্র কি ওঠে? হ্যাঁ, সূর্য অস্তে যাচ্ছে আর আবার কি করছে? চন্দ্র উদয় হচ্ছে, নাকি? নাকি দুইটি চন্দ্র এবং সূর্য একাত্র ওঠে? কখনোই তা ওঠে না। তদ্রূপ নদী এক গুণ ভাগ্যে আরেক গুণ ধরে, দুই গুণ ভক্তি একত্র জোড়া লাগে না, তাই তদ্রূপ ভক্তি যখন আমরা ভক্ত সঙ্গ করব, ভগবানের উপস্থিত কথা আমরা ভাগবত শ্রবণ করব, তখন আমরা শ্রবণ ভাগবতী শ্রবণ করব এবং ভক্ত সঙ্গই করব। তখন আমরা কীর্তন দিলাম, আবার ভাগবত শ্রবণের আয়োজনও করলাম, তাইলে তো হবে না। হবে কি? হবে না। হবে না। তা কেমন হবে না? হয়তো পাঠেও মন বসবে না যে পাঠ তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন। আমরা কীর্তন শ্রবণ করব, অর্থাৎ গান শ্রবণ করব, কিন্তু পাঠে কোনো পাঠ হবে না। যে কীর্তনীয় বসে আছেন সে কীর্তন করবে, ভক্তরা কীর্তন শুনবে। তাহলে কি হবে? দুই কুলের এক কুলও ভরা হবে না। মাঝখানে নদীতে যে কিন্তু কুল কিনারা পাবো না, এরকম কখনো ভজন হয় না। হয় কি? কখনোই তা হবে না। জয় নিতাই, জয় গৌর হরি বল। হয়তো আমার ভুল হতে পারে, শাস্ত্র যা বলেছে তাই সিদ্ধান্ত, শাস্ত্রের বাইরে কথা বলবো না। ঈশাং সতত্ব যুক্তং ভজতাং প্রীতিকপূর্বকং দদামি বুদ্ধিজবন্তং যেন মম উপায়ন্তি তে। আমাদের সতত্ব আসক্তি প্রেম পূর্ব আমার ভজনকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রধান
প্রদান করে যায়, যার দ্বারা আমাকে প্রাপ্ত হয়। তাই এখানে বললে সতর্ক যুক্তা, অর্থাৎ আমরা যখন ভগবানের কর্ম করব তখন যেন আমার এই মন প্রাণ আমার শ্রী গোবিন্দের শ্রীচরণে অর্পণ করি। তাই বা যদি নাই বা হলো, তাহলে এই ধরাতে এসেছি মানব করে জগৎ, গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাভ। তাই এখানে বললেন আমাকে সতর্ক আসক্তি তার ছবিখানি আমার হৃদয় মন্দিরে যেন আমি স্থাপন করতে পারি। সেটা কেমন স্থাপন? এই হরিকৃষ্ণ, এই হরিকৃষ্ণ, এই ছেলেরা কথা বললে এখানে থাকি যায়, কথা বলো, আর কাজ যদি না বলো এখানে চুপ করে বসে থাকো। এখানে যখন এই 10 ইন্দ্রিয়কে আমরা বশীভূত করি, এই ছবিখানে আমার হৃদয় মন্দির স্থাপন করতে পারবো, তখন এই দুটি নয়নে আমি তাকে দর্শন করতে পারবো। তাই শাস্ত্র বললে যেদিকে তাকায় আঁখি সকলই রাধাময় দেখি, অন্তে গোপী মুখে বলো রাধার নাম, আমি মরণেও পুষিব রাধার নাম। এখানে ৬৬ প্রকারের অপরাধ আছে। এই কৃষ্ণ কথা, এই গৌর কথা এসে যদি কোন ভক্তের যদি আনমনা হয়ে গেল, বা এক ভক্তিকে আরেক ভক্ত কৃষ্ণ কথার ধরে একটু ব্যাঘাত ঘটাচ্ছে, প্রভু বলছেন সে ভক্ত কি আমি কখনোই কৃপা করি না, সে বসে থাকে, তাহলেই বাকি হবে। এখানে বললেন শাস্ত্র পাঠী হয়ে বললে কৃষ্ণ প্রেমে হলে বলছি, দৃঢ় বিশ্বাস রাখো কিনছি, তবেই যাবে মনের ঘর। দেখে এখানে অনেক কীর্তনিয়া দেখলাম কীর্তন করলেন, ধর্ম প্রভুকে পেতে হলে নিষ্কাম প্রেম করতে হবে নাকি? তা যদি বা নাই হবে না, লোক দেখানো ধর্ম নয়। ঘরে বসে থেকেও নাকি? এখানে আয়োজন করলাম কীর্তন, একে কীর্তন করে আনলাম, কামলা আনছি, সে কি করলো তার মতো করে তাতে তো যায়।
তাকে ধর্ম বলে না। নাকি ভক্তি নববিধা ভক্তি থাকতে হবে। ভক্তি এবার যদি নাই হলো লক্ষ লক্ষ টাকা খরচ করলে লাভ হবে না। হরে কৃষ্ণ। তাই ভগবত নিষ্ঠ ভক্তগণ ভগবান ছাড়া সমতত্ত্ব বা তত্ত্বজ্ঞান বা অন্য কোনো কিছুই চান না। তিনি কি অন্য কিছু চান? হ্যাঁ, সে রাজপ্রাসাদ চান, অট্টালিকা ভোগ চান? চান না। কি চান? তিনি চান একটু ভক্তের একটু ভক্তি। নাকি সেই ভক্তি বা যদি না থাকে তাহলে কি হবে? এখানে আমার একটু খারাপ লাগলো, যখন আমরা কীর্তন করলাম গৌর চন্দ্রকে বললাম, আমি কথা বলতে কিন্তু দ্বিধা করি না, হয়তো আমাকে বলবে না বা আমাকে ডাকবে না, তবে আমার যায় আসি, শাস্ত্র যা বলেছে তা বলবে। কীর্তন কে যার যার মতো উঠে গেল, হয়তো বা আমি কৃষ্ণ কথা তাদের মনোরঞ্জন করতে পারবো না, তাই নাকি? তাই এই যে ৬৬ প্রকারের অপরাধ, এই খণ্ডন করা কঠিন হবে। হ্যাঁ, একটা অপরাধ করলেই ভগবান কৃপা করে না। ভক্তের কাছে যদি ভক্ত অপরাধ করে, ভগবানের কি সাধ্য আছে তিনি ক্ষমা করেন? করেন না। আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি গর্ব করছি না, আমি অনেক অনেক বিভিন্ন জায়গায় পাঠিয়ে যাই, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। কিন্তু যখন আমি আমার গ্রামে এসে পাঠ করি, তখন যেন কিরকম একটু আমার নিজের কাছে নিজের ছোট মনে হয়, হয়তো বোধহয় আমরা কিছু জানি না। আমি এবার নাই বা জানলাম, আমি যে আপনাদের কাছে আমি শিখতেও পারবো না, শিখতে পারবো না। হ্যাঁ, শিক্ষার কি কখনো শেষ আছে? এটি হলো তাই এখানে বললেন তাদের একমাত্র কাজ হলো ভগবানকে যুক্ত থাকা। অধ্যায়টুকু মার করা উচিত নাকি? ভগবানের কাছে যদি যুক্ত এবং যোগী এবং যুক্ত যদি বানাই থাকতে পারলাম, তিলক চন্দন শিখা ধুতি গেরুয়া বসন করে প্রসাদ পাচ্ছি, তাতে আমি ভগবানের কৃপা পাবো, ভগবানের শ্রীচরণ পাবো। এটাই আমি কেমন করে ভাববো? আমার যদি ভক্তিটুকু বা নাই পারে নাকি হবে না। দেখে আমার গৌরব মহাপ্রভু প্রতিদিন ভোরে হরিনাম সংকীর্তন করতে 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 তিনি চলছেন খুব ভোরে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটি জায়গায় থাকেন, সেটি একটি পাহাড়, পর্বত, তখন গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভোরবেলায় হরিনাম সংকীর্তন ভোরে কীর্তন করতে করতে তিনি চলছেন। কিছুদূর গিয়ে দুই ধারে বন আর বন, মাঝখান দিয়ে রাস্তা। কীর্তন করতে করতে জানেন এক বুড়িমা কাশবন দিয়ে কুঠির বানিয়ে তিনি ওই জঙ্গলে বসবাস করেন। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, এইভাবে বেশ কিছুদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে যান।
আর ওই বুড়িমা কীর্তন বুড়িমানের শুনে যে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতে করতে চলছেন, কে জানে একদিন এই বুড়িমা একবার দুবার করে করে ওই রাস্তার সম্মুখে আসেন নাই, একটু অদূরে দেখছেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে তিনি চলে যাচ্ছেন। বুড়িমা কুটনি বলিত তার চিন্তা চেতনা কুটনি কুমন্ত্রণা এসে গেল। তখন তখন বুড়িমা ভাবলে যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন কীর্তন করে যায়, এখানে কি করা যায়? তখন তিনি খুব ভোরে উঠে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসেন তার আগে তিনি ওই কিছু টাকা ওই রাস্তায় ফেলে রাখেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ঘুরে আসছেন, কীর্তন করছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে চলে যাচ্ছেন, কিন্তু ওই কাঁটা যে ফালাচ্ছেন ওই কাঁটার দিকে আর লক্ষ্য করছেন না, তিনি ঘুরে চলে গেলেন। ভাবছেন ফালাচ্ছে আর কীর্তন করতেই চলছে। এইভাবে বেশ কিছুদিন ওই বুড়িমা কাঁটা ফালিয়ে রাখে। গৌরাঙ্গ মহাপ্রভু আর কিছু বলেন না, উনি প্রয়োজনে ওই জঙ্গল দিয়ে ঘুরে যান, কিন্তু আর কিছু বলেন না যে কে কাঁটা ফালালেন আর কে ফালালেন না কে ফালান, সেটি কিন্তু উচ্চ বাচ্চা কিছু বলেন না। তিনি কি ভাবলেন, তাতে যায় আসে। এমন কয়েকদিন চলে গেল। তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবার আসছেন, দেখে যে ওই রাস্তায় আর কাঁটা ফালাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, কে প্রতিদিন কাঁটা ফালিয়ে রাখে আর আজকে কাঁটা দেখছি না। আবার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, সে তো ভক্তির কথা একমাত্র ভগবানই জানে, আর কি কারোর সাধ্য আছে বাবা যে ভক্তি দুঃখ বেদনা লাঞ্ছনা গঞ্জনা বুঝতে পারে? কারোর সাধ্য নেই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই কাঁটা দেখছি না, তাহলে এখানে তো এক বুড়িমা বসবাস করে, ঠিক আছে যাই। ওই কৃষ্ণ কীর্তন করতে করতে যখন বুড়িমার ওই কুটিরের সম্মুখে গিয়েছেন, তখন বলছেন, মা ও মা, মা আছো? তখন বুড়িমা আছে। তখন বুড়িমা ভাববে, কি আমাকে মা মা বলে ডাকছেন? দরজা তো নাই, কপাট মানে যে কিছু কাজবন্দি একটা দরজা বানায় না, আগের লোকে কিন্তু তাই বানায়। ওইটা খুলে বলছেন, বাবা ও বাবা। যখন তার বদলের দিকে তাকাচ্ছেন, দেখে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, বাবা কি হয়েছে? বুড়িমা এবং ভাবে থর করে কাঁপছে। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মা ও মা, তুমি কাঁপছো কেন? তুমি থর করে কাঁপছো কেন? তখন বুড়িমা বলছে যে আমার
জ্বর এসে গেছে, আমার শরীর অক্লান্ত, আমার শরীরে জ্বর। তখন বুড়িমাকে জিজ্ঞাসা করছে, মা ও মা, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাই, প্রতিদিন দেখি কাটা ফেলে রাখে, কিন্তু আজকে কেন কাটা দিচ্ছি না? তখন বুড়িমা বললেন, বুড়িমা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, বাবা ও বাবা, এই কাটা আমি রেখেছি বাবা, তুমি আমাকে অপরাধ ক্ষমা করো। তখন গোলাম বুড়িমাকে বললেন, মা ও মা, তুমি কেঁদো না, তুমি যে কাঁদো তাহলে যে আমি ব্যথা পাই। এই যে কাঁটা তুমি রেখেছ, সেটা তো তুমি রেখো না, ভগবান শ্রীকৃষ্ণই তোমাকে দিয়ে করাচ্ছে। তুমি তো অপরাধ করো না, অপরাধ আমি করেছি। তাই দেখেন বাবা, এই যে আমরা ধর্ম সবাই বলি, ধর্ম কিন্তু হিংসা নয়, অহিংসা পরম ধর্ম, সর্বশাস্ত্রে স্বরূপ। এটি কি ধর্ম? ধর্ম হলো নিষ্কাম, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম। তাই কি? হ্যাঁ, আমরা যেভাবে কর্ম করি, আত্ম ইন্দ্র সুখের জন্য কর্ম করি নাকি কৃষ্ণ ইন্দ্র প্রীতি জন্য কি কখনো গৌর গোবিন্দে শ্রীচরণ পাওয়ার আশা আকাঙ্ক্ষা কখনো কি করি? এভাবে তুমি কখনোই ধর্ম নয়। সবকিছু পরিত্যাগ করে একমাত্র গৌর গোবিন্দের শ্রীচরণে অর্পণ করি।